পর দীর্ঘ বছর পর এই গোপালগঞ্জ জেলার একটি কর্মী সম্মেলন সদর ও পৌরকর এই সম্মেলনের সভাপতিত্ব করছেন গোপালগঞ্জ জেলার কৃতি সন্তান সাবেক ছাত্র নেতা জনাব সাজ্জাদ হোসেন হীরা। এই কর্মী সম্মেলনে প্রধান বক্তা হিসেবে উপস্থিত আছেন ছাত্র রাজনীতির আরেক অহংকার, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সবুজ চত্বরে গড়ে ওঠা মেধাবী ছাত্র নেতা, বর্তমান বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় কমিটির সহ-সাধারণ সম্পাদক নুরুল হুদা বাবু। আরো উপস্থিত আছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ে গড়ে ওঠা ও মেধাবী কালামিস্ট, যিনি অনেক বই লিখেছেন, যিনি বহু বই প্রকাশ করছেন এবং বাংলাদেশ জাতীয়তাবাদী দলের স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় কমিটির মুক্তিযোদ্ধা ও গবেষণা বিষয় সম্পাদক জনাব হারুনা রশিদ। আরো উপস্থিত আছেন গোপালগঞ্জ জেলার সদস্য সচিব, অত্যন্ত মেধাবী, রাজনীতি করে এই জেলার সদস্য সচিব মাহমুদুল হাসান। আরো উপস্থিত আছেন গোপালগঞ্জ জেলার সাবেক সভাপতি জনাব দারা ভাই। আরো উপস্থিত আছেন গোপালগঞ্জ জেলার সিনিয়র যুগ্ম আহ্বায়ক আমার ছোট ভাই অনিক রহমান হীরা। আরো এখানে উপস্থিত আছেন আমার এই গোপালগঞ্জে আমি আজকে এই কর্মী সম্মেলনে যাদেরকে সবচেয়ে বেশি ধন্যবাদ দেই, আমার মা বোনেরা এখানে আছেন, তারা অনেকক্ষণ যাবত এখানে বসে আছেন। আমার বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের পক্ষ থেকে আপনাদের শুভেচ্ছা ও সকলকে আমার পক্ষ থেকে সালাম। বক্তব্য কি দিব, অনেকক্ষণ সময় হয়েছে। আমার দুই সহযোদ্ধা কেন্দ্রীয় কমিটির এবং গোপালগঞ্জের আহ্বায়ক তিনজনে যে বক্তব্য দিয়েছে তার আর পর কোনো বক্তব্য থাকে না। আমি বলবো তারপর কিছু বললে নয়, কেন এটা আমাদের কর্মী সম্মেলন। ভাই একটু আপনারা ছবি তোলা লাগবে না, এটা আমাদের কর্মী সম্মেলন। একটু পিছিয়ে আমার মা বোনেরা আছে, সবাই আছে। আমরা এখানে কর্মী সম্মেলন যদি আপনারা বলেন তাহলে দুই তিনটা কথা বলবো। আমার নেতৃবৃন্দ অনেক কথা বলছে, এরপরে কোনো কথা থাকে না। আমি গোপালগঞ্জ জেলার নেতৃবৃন্দ যারা আমার আছে, যারা কমিটি পেয়েছে, আমি তাদেরকে বলবো আগে কর্মীদেরকে, জনগণকে ভালোবাসে। তারা জানো বিএনপি কি জিনিস, স্বেচ্ছাসেবক দল কি জিনিস, এস.এম. জিলানী কি জিনিস, আমাদের সেলিমুজ্জামান সেলিম ভাই কি জিনিস, তারা কেমন লোক। আপনাদের ভালোবাসায় আপনারা টিম করেন, পাড়ায় মহল্লায় পাঠান। আপনি সদরে আছে 21টি উপজেলা, পরে আছে 16টি ওয়ার্ড। আপনারা যান না ভাই, আপনারা নেতা হয়েছেন, সবার কাছে যান, দাওয়াত দেন। এতদিন গোপালগঞ্জের মানুষ আমাদেরকে অন্য কিছু ভাবতে পারে, তারা দেখুক আমার দল, আমার একটি চেয়ারম্যান, আমাদের ম্যাডাম শহীদ জিয়ার আদর্শে কোনো হিংসা নাই। হিংসার রাজনীতি করলে শহীদ জিয়া যখন শহীদ হয়েছে
তখন বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে বৃহত্তম জানাজা হয়েছিল। এদেশে আরো নেতৃবৃন্দ মারা গেছে, এদেশে বহু নেতা মৃত্যুবরণ করেছে। আপনারা এখানে যারা আসছেন তারা প্রতিটা স্বেচ্ছাসেবক দলের কর্মী হয়ে কাজ করবেন, স্বেচ্ছাসেবককে ভালোবাসলে কাজ করবেন। আমার নেতৃত্ব জয়েন্ট সম্পাদক কেন্দ্রীয় কমিটি বলে গেছে, আজকে এখানে যদি 10 জন নেতা থাকতেন 10 জন নিয়ে আমরা আলোচনা করতাম। 10 জন থেকে 100 হবে, 100 থেকে 1000 হবে, 1000 থেকে 1 লক্ষ হবে। সেটা কিভাবে হবে? সেটা আপনাদের ভালোবাসায়, আপনাদের বুদ্ধিতে, আপনাদের কথায়, আপনাদের চলায় হবে। আমি নেতা হয়ে গেছি, আমি অনেক কিছু সেটা স্বেচ্ছাসেবক দলের নেতা এস.এম. জিলানীর শাস্ত্রে নাই। এস.এম. জিলানী কর্মী বান্ধব এবং তাদেরকে নেতা বানায়, তাদেরকে কমিটি দেয় এবং বাংলাদেশের ইতিহাসে এস.এম. জিলানী রাজীব হাসানের কমিটি যেভাবে সারা বাংলাদেশে মূল্যায়ন করেছে কর্মীদেরকে, কোনো সংগঠন করে নাই। আমি কারো বদনাম করি না। আমাদের চেয়ারম্যান তারেক রহমান, ওনার বাবা এদেশের স্বাধীনতা ঘোষক, ওনার বাবাকে স্বয়ং বাংলাদেশের জাতি করতে চায়, কেউ কেউ করতে দেয় নাই। ইতিহাস বইয়ের থেকে উঠে নিয়ে গেলে ইতিহাস উঠানো যায় না। মানুষের মনে যে ইতিহাস আছে, রচিত আছে, সেটাকে কেউ বলতে পারে না। আপনারা দেখেন শহীদ জিয়া রহমান কতদিন এই দেশ চালাইছে, কতদিন সে দেশের প্রেসিডেন্ট ছিল, তাকে মানুষ কিভাবে ভালোবেসে নিয়েছে। আপনার ম্যাডাম খালেদা জিয়া সংসার থেকে, গৃহিণীর থেকে এই দেশের হাল ধরেছে। বিএনপি বারবার বলেছে আমরা জনগণকে ভালোবাসি, আমরা দেশকে ভালোবাসি, আমরা এই দেশের সার্বভৌম থেকে ভালোবাসি। আমাদের এই দেশের জনগণ ছাড়া এই দেশ ছাড়া আমাদের কোনো দেশ নাই। আপনার শেখ হাসিনা যখন পয়লা ক্ষমতায় আসলো, দ্বিতীয়বার ক্ষমতায় আসার পরেই 12 জনের একটি কমিটি করছিল, তাদেরকে পিছিয়ে কঠোর কোটি কোটি টাকা নষ্ট করছে, সারা পৃথিবীতে তাদেরকে পাঠাইছে আপনার তারেক রহমানের দুর্নীতি উদ্ঘাটন করার জন্য। একটি দুর্নীতি শেখ হাসিনা বাহির করতে পারে নাই। তখন দুদকের কর্মকর্তাদেরকে ধমক দিয়ে বলছিল তোমরা কি করো। তখন এই যে আপনার 10 লাখ মামলায়, আমসের মামলায় তারেক রহমানকে সাজা দেয়। আপনার পৃথিবীর ইতিহাসে আছে কোন নেত্রীকে, আপনার কুয়েতের আমির আমার নেত্রী তার তাহবিলে আপনার 2 কোটি টাকা দিয়েছিল, সেই টাকা ব্যাংকে আজও আছে, সেই টাকা 8 কোটি 16 লক্ষ টাকার উপরে হয়েছে। কিন্তু বিনা বিচারে আমার নেত্রী, আমার মা, তাকে কত বছর জেলে রাখছে। শেখ হাসিনা বহু চেষ্টা করছিল তারেক রহমানকে, খালেদা জিয়াকে এই দেশ থেকে উৎখাত করার জন্য। তারা এই দেশ ছেড়ে জেলে নেয়। আজকে দেখেন আপনি এই গোপালগঞ্জে লক্ষ লক্ষ লোক আওয়ামী লীগ করছে না? হ্যাঁ, শেখ হাসিনার পরিবারের কয়জন লোক গোপালগঞ্জে আজকে আসছে বলেন? আপনারা আওয়ামী লীগ করেন। এই দেশের গণতন্ত্রের জন্য শহীদ জিয়া স্বাধীনতা ঘোষণা দিয়েছিল। আপনার রাজনীতি আপনি করবেন, আমার রাজনীতি আমি করব, মন খুলে বলবো। আপনি আপনার পরিবারে জিজ্ঞাসা করেন, আপনার ভাইকে আপনি শাসন করেন, আপনার দিকে কথা শুনবো? একদিন, 2 দিন, 3 দিন শুনবে না। এই দেশকে এমন ভাবে শোষণ করতে চাইছে শেখ হাসিনা। শুধু দেখেন দুর্নীতি, ঘুম, খুন, আয়নাঘর, রাষ্ট্রীয় সন্ত্রাসের মাধ্যমে মানুষের ভয়ের সংস্কৃতি প্রতিষ্ঠা করেছিল। আমরা ভারতকে যা দিয়েছি আজীবন ভুলার নয়, শেখ হাসিনা বলছে। আপনার তাহলে সে কি কোন পক্ষের লোক? সে ভারতের লোক না আমার আপনার লোক? আপনার বলেন। এই কুকুরগুলো যে ছেলেরা শিক্ষিত হয়েছিল তারাও চাকরি পেয়েছে হাজার হাজার টাকা ঘুষ দিয়ে, তাই না ভাই? আপনি মনে করেন, আপনি বলেন, আপনি এই দেশে 300 টাকা কেজি পেঁয়াজ বাংলাদেশের মানুষ খেয়েছে, এই রমজানে কত খেয়েছেন? 40 টাকা 50 টাকা। তাহলে দেশের জনগণকে সে কোনোদিন ভালোবাসে না।
এই দেশের কে কোনোদিন ভালোবাসে না। সে একটা রাজত্ব করতেছে, সে তার বোনকে নিয়ে খালেদা জিয়ার উপরে কম অত্যাচার হয় নাই ভাই। আমার নেত্রী সে কর্মী বান্ধব, সে জনগণের জন্য এই দেশ ছাড়ে নাই। সে বারবার বলছে দেশ আমি বিক্রি করবো না। এই কথা যখন ইন্ডিয়ার সাথে মিলে নাই তখনই বারবার শেখ হাসিনাকে ক্ষমতায় আনছে। আমি বলবো আপনারা যারাই আছে, আপনারা আগামী দিনে নেতৃত্বে আসবেন, আপনারা সদরের নেতৃত্বে আসবেন, আপনারা ওয়ার্ডের নেতৃত্বে আসবেন, আপনারা পৌর নেতৃত্বে আসবেন। আপনারা ইতিহাস জানেন ভাই, আগামী দিনে আপনি ইতিহাস না জানলে কে ভালো মন্দ আপনার সন্তানও জানবে না। আপনারা এখন দেখেন বৈষম্য ছাত্র আন্দোলন, এটা তো আমরা এই ছাত্র আন্দোলন যে নীতিগুলো আছে আমরা দীর্ঘ 17 বছর ধরে এগুলো বলে আসতেছি। আমরা কি বলছি, তার প্রমাণ কি বলছে? আপনার জনগণের স্বাস্থ্য সেবা, জনগণের যেন আপনার দ্রব্যমূল্য কম পায়, রাষ্ট্র সংস্কার এবং বিচার বিভাগকে স্বাধীনতা, এগুলি আমাদের নেত্রী আমাদের নেতারা বারবার বলে আছে। আপনারা ছাত্র রাজনীতি, তারেক রহমান যদি নির্দেশনা না থাকতো আজকে এই জুলাই 24-এর এই আন্দোলনের এই দেশ স্বাধীন হতো না। আপনারা তারেক রহমান বক্তব্যগুলো শুনবেন ভাই, কি বলে আমাদের সন্তান চাঁদাবাজি আমাদের দরকার নাই। আমরা 17 বছর ঘরে থাকতে পারি নাই, আমার মাকে অত্যাচার করছে, আমার মা আমার ছেলেকে অত্যাচার করছে, আমাকে বারবার জেলে দিচ্ছে। ও আমরা এখন আলহামদুলিল্লাহ ঘরে থাকতে পারি ভাই। আপনার দলটাকে ভালোবাসেন, এসএম জিলানিকে ভালোবাসেন, এবং যারা আছে তাদেরকে নিয়ে জিয়াদি ভাই যখন গ্রামে আসে, সেলিম ভাই যখন আসে, আপনারা যান। আমাদের স্বেচ্ছাসেবক দল সারা বাংলাদেশ আপনারা দেখছেন এই ত্রাণের সময় তারা কিভাবে রাজীব হাসান, এসএম জিলানি এবং আমাদের ফুল টিম কিভাবে জনগণের পাশে গেছে। ভাই জনগণ, তারেক রহমানের একটা কথা, জনগণ ছাড়া কোন নির্বাচন আপনি পার হতে পারবেন না। জনগণ আপনাকে ভালোবাসবে, আপনাকে ভোট দিবে। আর এই জনগণের জন্য আজকে বিএনপি আছে এবং আগামী দিনে বেঁচে থাকবে। আমরা সবাই নিজেকে নেতা না বলি, আমরা সবাই কর্মী দল। তাহলে এই দলের এই স্বেচ্ছাসেবকের কর্মী নেতার অভাব হবে না। আমরা বলবো সবাই অনেক হয়েছে ভাই, আমার বিজ্ঞ সহযোদ্ধারা অনেক বক্তব্য দিচ্ছে। আপনারা সবাই একতা থাকবেন এবং কারোর সাথে খারাপ ব্যবহার করবেন না। এটাই আমাদের চেয়ারম্যানের বক্তব্যগুলো আপনারা শুনবেন, যারা কি চায়। আমরা সকলে মিলেমিশে দলটাকে আগাই নিব। এই গোপালগঞ্জের মাটিতে ইনশাআল্লাহ প্রতিটা সিট ভোটের ধানের শীষ পাস করে আসবে ইনশাআল্লাহ। আর কিছু বলবো না। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জাতীয়তাবাদী দল জিন্দাবাদ, শহীদ জিয়া অমর হোক, বেগম খালেদা জিয়া জিন্দাবাদ, তারেক রহমান জিন্দাবাদ ও গোপালগঞ্জ জেলার স্বেচ্ছাসেবক দল জিন্দাবাদ জিন্দাবাদ। আল্লাহ হাফেজ।